তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে এই পর্বটি সাজানো হয়েছে। তো চলুন শুরু করা যায়। প্রথম যে প্রশ্নটা রয়েছে, তেজস্বী শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? দেখুন, এটার উত্তর হবে গ, তেজ যোগ বিন। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যক্ষা শব্দটিতে খ এর বিশিষ্ট রূপ নিচের কোনটি? দেখুন বন্ধুরা, এটার উত্তর হবে ক যোগ মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন। তুমি যদি যেতে তবে ভালো হতো, বাক্যটিতে যেতে শব্দটি ক্রিয়ার কোন কাল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটার উত্তর হবে ঘ নাম্বার, নিত্যবৃত্ত অতীতকাল। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোন বাক্যটি শুদ্ধ? দেখুন, এটার উত্তর হবে ঘ, তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। 5 প্রশ্ন, কালকোট কোন লেখকের ছদ্মনাম? উত্তর হবে গ, সমরেশ বসু। যে নারীর হিংসা নেই তাকে এক কথায় কি বলে? ক, অনুসূয়া। জগতে কীর্তিমান হয় সাধনায়, এখানে সাধনায় কোন কারকে কোন বিভক্তি? ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হবে করণ কারকে সপ্তমী বিভক্তি। পরের প্রশ্ন বলা হয়েছে যে এই শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো, দেখুন এটার উত্তর হবে আদালতের বন্ধু। নিরপেক্ষ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর হবে ক, নিযোগ অপেক্ষ। সংশয় এর বিপরীত শব্দ? উত্তর হবে ঘ, প্রত্যয়। দ্য টার্ম জেনেসিস এজ সেম অ্যাজ? উত্তর হবে বিগিনিং। এরপর দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ অ্যান্টোনাইম ফর শ্যাবি? দেখুন এটার উত্তর হবে গ, সোবের। সোবের ইজ শ্যাবি। পরের প্রশ্ন, হি ইজ অ্যাডাপ্ট ড্যাশ নিউ চেঞ্জ? এটার উত্তর হবে খ নাম্বার 2, ইউ মাস্ট কম্পেনসেট ড্যাশ দ্য লুজ? এটার উত্তর হবে ক, ফর। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? দেখুন এটার উত্তর হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ব্লুমিং ফ্লাওয়ার ইজ বিউটিফুল টু লুক অ্যাট, হেয়ার ব্লুমিং ইজ অ্যান? দেখুন এটার উত্তর হবে গ, পার্টিসিপল। এ ফেয়ার লিটল গার্ল সেট আন্ডার আ ট্রি, ইন দিস সেন্টেন্স হুইচ ওয়ান ইজ প্রিপোজিশন? দেখুন এটার উত্তর হবে গ, আন্ডার। দ্য নিউ কিং ডিড নট টেক আফটার হিজ ফাদার, দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ ক্লোজেস্ট টু? উত্তর হবে রেজেম্বল। উত্তর হবে টেক আফটার রেজেম্বল। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য নিউজ শকড হিম, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স? এটার উত্তর হবে ঘ, হি ওয়াজ শকড এট দ্য নিউজ। মিনিং অফ দ্য ইডিয়ম কল ইট আ ডে ইজ? এটার উত্তর হবে ক, পুনরায় শুরু করা। কল ইট আ ডে মিনিং পুনরায় শুরু করা। এরপর দেখুন একটা অঙ্ক, এ সমান সমান √3 প্লাস √2 হলে এ কিউ প্লাস 1/a কিউ সমান সমান কত? দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক পরীক্ষায় আসে, যদিও এখানে অপশানে উত্তরটা নাই। এটা আপনারা অবশ্যই সমাধান করবেন। সঠিক উত্তর হবে 18√3 অর্থাৎ 18√3। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা প্রায় পরীক্ষায় আসে, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো দেখুন এটার উত্তর হবে ঘ নাম্বার 420। তো অবশ্যই আপনারা অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা উপকৃত হবেন। 23 নম্বর পৃষ্ঠে বলা হয়েছে কোনো সমকোণী ত্রিভুজে কোণ দ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে। তো দেখুন এটার উত্তর হবে গ, 42 ডিগ্রি। দুই বন্ধু আরিফ ও আবিদ যথাক্রমে 40% এবং 60% শেয়ারের একটি ব্যবসা শুরু করে। কিছুদিন পর তৃতীয় একজন বন্ধু 5 লাখ টাকা বিনিয়োগ করে ওই ব্যবসায় যোগ দেয় এবং 20% শেয়ার গ্রহণ করে। বর্তমানে আরিফের ব্যবসায় শেয়ার কত? এই প্রশ্নটা সমাধান করলে উত্তর হবে ঘ নাম্বার 32%। পরের প্রশ্ন, একজন ব্যক্তি কিছু শার্ট এবং কিছু টাই ক্রয় করলো, প্রতিটি শার্টের দাম 700 টাকা এবং প্রতিটি টাইয়ের দাম 300 টাকা। যদি তিনি মোট 8100 টাকা খরচ করেন এবং প্রচলিত দামের সর্বোচ্চ সংখ্যক শার্ট ক্রয় করেন, তাহলে শার্ট ও টাইয়ের অনুপাত কত হবে? দেখুন এটার উত্তর হবে 3:2। এরপরে যদি 2 পাওয়ার x এরকমভাবে ইজ ইকুয়াল টু 2n হয়, তবে n এর মান প্রেক্ষিতে x এর মান কত হবে? দেখুন এই প্রশ্নটা যদি সমাধান করা হয় তাহলে উত্তর হবে ঘ নাম্বার n-2।
27 নম্বর গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কের সমাধান হবে গ 30। 28 নম্বর অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই প্রশ্নের উত্তর হবে 44। সো এই অঙ্কগুলো আপনারা নিজে পড়বেন, ভিডিও দরকার হলে স্কিপ করে এগুলো আপনারা দেখবেন এবং সমাধান করবেন। আমি জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি। 29 নম্বর, এটার উত্তর হবে ক 105 ডিগ্রি। এরপরে প্রশ্ন, কোনো আসল 3 বছরে সুদ আসলে 484 টাকা এবং 5 বছরে সুদ আসলে 540 টাকা হয়, সুদের হার কত? এটার সমাধান হবে খ নাম্বার 7%। আধুনিক অলিম্পিকের জনক বলা হয় কাকে? দেখুন, এটা উত্তর হবে গ নাম্বার। 32 নম্বর প্রশ্ন, নিচের কোনটি 2025 সালের বর্ষপণ্য? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটার উত্তর হবে ঘ নাম্বার ফার্নিচার বা আসবাবপত্র। সো আপনারা এটা অবশ্যই মনে রাখবেন যে 2025 সালের বর্ষপণ্য কোনটি? উত্তর হবে ঘ ফার্নিচার বা আসবাবপত্র। 33 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে স্টার্ট টু কি? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হবে গ নম্বর কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি। এটা একটা বিশেষের প্রশ্ন। মানব উন্নয়ন প্রতিবেদন 2025 অনুসারে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হবে 130তম। কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রক এর মালিকানা প্রতিষ্ঠান? উত্তর হবে ইলন মাস্ক। সো ইলন মাস্ক কিন্তু গ্রক এর মালিকানা, হ্যাঁ, এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপরে প্রশ্ন, গণতন্ত্রের জন্ম হয়েছিল কোন দেশে? উত্তর গ্রিসে। এরপরে প্রশ্ন, BRICS হলো 5টি প্রধান উদীয়মান দেশের নামের সংক্ষিপ্ত রূপ। এখানে সি এবং এস বলতে নিচে কোন দুটি দেশকে বোঝায়? তো দেখুন, এটার উত্তর হবে খ নাম্বার চায়না এবং সাউথ আফ্রিকা। সিতে চায়না এবং এসতে সাউথ আফ্রিকা। 2026 সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটার উত্তর হবে গ 3টে দেশে। 39 নম্বর পোস্টে বলা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI ধারণাটির জনক কে? এটার উত্তর হবে জন ম্যাকার্থি। বিটকয়েন কি? বিটকয়েন হলো একটা ইলেকট্রনিক মুদ্রা। মাটি পরীক্ষার SPT এর পুনরূপ কোনটি? এটার উত্তর হবে খ নাম্বার। এর পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। WHO নির্দেশিকা অনুযায়ী পানযোগ্য পানির আদর্শ pH সীমা কত? দেখুন, এটার উত্তর হবে খ 6.5 থেকে 8.5। মাটির ভারবহন ক্ষমতার সাধারণ একক কি? উত্তর হবে খ SI পদ্ধতিতে কাজের একক কি? উত্তর হবে জুল। সো এই ছিল আজকের মডেল টেস্ট এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো প্রায় পরীক্ষায় এসে থাকে, এই যে সকল প্রশ্ন এগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসছে। এই ধরনের মডেল টেস্টও আমরা পরবর্তীতে 2 থেকে 3টা এবং পরীক্ষার 1-2 দিন পূর্বে ফাইনাল মডেল টেস্ট আমরা দিব। তাই আমাদের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।